মনে হচ্ছে আমরা মরুভূমির মধ্যে আছি, এত বাতাস হয়েছে। দেখি ঘূর্ণিঝড় হচ্ছে নাকি, না কাল বৈশাখী ঝড়? আল্লাহ, কি অবস্থা! উঠে যাবো, সবাই উঠে যাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আর আজকে আমরা যাবো রংপুরের বাইরে। তো আমার এক ফ্রেন্ডের বোনের ছেলের আকিকা ছিল, আমার আর অনুর দাওয়াত ছিল কালকে। তো আমাদের কারমাইকেল অনুষ্ঠান ছিল, সেখানে আমি ব্যস্ত ছিলাম, এই জন্য যাওয়া হয়নি। আর আজকে স্পেশালভাবে আমার অনুকে দাওয়াত দিয়েছে। তো অনু এতদিন ছিল না, অনু ইন্ডিয়া গিয়েছিল, ওর আব্বু অসুস্থ। সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন। ভাই কেমন আছিস? আছি কোনো মোটা হয়ে গেছিস তো। 12 কেজি ওয়েট বাড়ছে। 12 কেজি। তো আমরা এখন চলে যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে গাইবান্ধার দিকে, সুন্দরগঞ্জের উপর দিক দিয়ে যাবো। মেবি এখান থেকে 1.5 ঘন্টার মতো লাগতে পারে। ফাইনালি আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি, আমাদের যেতে মেবি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না, পাবে না কেউ আমার মতো, মুছে দিও না শুধু হৃদয় ক্ষত। গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া, লিখবো না আমি আর তুমি না কবিতা, গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া, লিখবো না আমি আর তুমি না কবিতা। আমরা একটু চা খাওয়ার ব্রেক দিলাম, সকালবেলা চা খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু চাটা খায় মাইন্ডটা ফ্রেশ করি। হো মনেতে শুধুই আমি তোকে এঁকে যাই, আমি চোখ দুটো বুঝে আজ তোকে খুঁজে যাই। কেন আমি বারে বার পড়ে যাই তোর নেশায়, তুই ভাসিস মনেতে যেমন মেঘ ভেসে যায়। ভালো আপেল আছে। এসে হারা হ্যাঁ? হয়ে যাই কোনটা? আমি। এটা কোথাকার? হ্যাঁ? ও ইয়াটা নাই, সাউথ আফ্রিকানটা? না, ওটা এখনো নামে নেই, ওটা আরো দেরি আছে। এটা ভালো হবে? ভালো হবে, এটা মরমরা। আর এটা হলে হাড্ডি হবে। আপনি এটা ফেললেন, এটা মিষ্টি বেশি করবে, আর এটা মরমরা রস। আপনার ভালো আপেল দোকানের কোনটা? এই দুটাই ভালো। ওখান থেকে কেন দিলেন ভাই? ও আচ্ছা আচ্ছা। আমরা এখন রয়েছি সাদুল্লাপুরে, ওর বাসাটা একটু গ্রামের থেকে। সাদুল্লাপুর থেকে আরো 2টা বাজার পার হয়ে তারপর ওর বাসা। কমলা কোনটা ভালো হবে, মিষ্টি কোনটা? এটা? আপনাদের এই যে ট্যাপের পানিগুলো কি মাছ ছাড়া নাকি? তুষা, আপনাদের ট্যাপের পানিগুলো কি মাছ ছাড়া নাকি? মাছ মাছ গন্ধ। আমি ভাবলাম যে ওইদিকে আবার পুকুরে মাছটা ছাড়ছে নাকি, তার সাথে লাইন করে দিচ্ছে নাকি। ও আচ্ছা। আমরা সাদুল্লাপুরে টুকটাক নাস্তা করতেছি। সকালে রুটি কলা খেয়েছিলাম, খিদে লেগে গেছে। তুই সকালে কি খেয়েছিস ভাই? পরোটা, ডিম ভাজি। ডিম ভাজি। আর আমরা খাচ্ছি হচ্ছে রসমঞ্জুরি আর পুরি। গাইবান্ধার নাকি রসমঞ্জুরি অনেক ভালো, সেটা কোথায় দোকান? আমরা তাহলে খাওয়া দাওয়ার পর যাবো ইনশাল্লাহ। এটা কেমন? এটা বালাসী ঘাটের দিকে, তাহলে আমরা ইনশাল্লাহ আজকে ঘাটও ঘুরবো। ভালো আছে। বালাসী ঘাটেরটা খায় টেস্ট করতে হবে, এটাও মোটামুটি।
হাম্বা হাম্বা, ওই হাম্বা বন্ধু তাকায় না কেন জানি হাম্বা হাম্বা করলে, নিজে নাড়া দিব নাকি? আয় আয় টি 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 টি। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম, আর এখন যাচ্ছি হচ্ছে গাইবান্ধা শহরটা একটু ঘুরে দেখবো। আর এখন আমরা যাচ্ছি বালাসি ঘাটের দিকে। বন্ধু নতুন গাড়িতে কইরা বলো। ও বন্ধুর নতুন গাড়িতে করে, হ্যাঁ বন্ধুর নতুন গাড়িতে করে আমরা এখন বালাসি ঘাটের দিকে যাচ্ছি। চলো বন্ধু। গাইবান্ধার ওয়েদারটা অনেক জোস, মানে আমাদের রংপুরে অনেক বাতাস অনেক, ওয়েদারটা খুব ভালো লাগতেছে। আর গ্রামীণ পরিবেশের মধ্যে যাচ্ছি আমরা, চারিদিকে দেখেন নদীর রাস্তা। বালাসির ঘাট, হ্যাঁ বালাসির ঘাট বলতে মানে বালাসির নদী, ঘাট তো বিভিন্ন জায়গায়, যখন পানি আসে তখন ঘাট পায়। আচ্ছা আচ্ছা, এখন সম্পূর্ণটাই ঘাট। একদম পানি শুকিয়ে গেছে, চর হয়ে গেছে। উত্তরবঙ্গের আগে উত্তরবঙ্গ থেকে যারা ঢাকা যেত তারা কিন্তু বালাসির ঘাট পার হয়ে যেত। আগে কিন্তু বালাসির ঘাটে ট্রেন পারাপার হইতো, মানে ঢাকার যাতায়াতটা আগে এতটাই কষ্ট ছিল, ট্রেন বালাসির ঘাট দিয়ে পার হইতো। মানে ব্যাপারটা কিন্তু অনেক বিশাল ব্যাপার, এত কষ্ট করে যাতায়াত ছিল আমাদের। এটা বঙ্গবন্ধু যমুনা সেতু হওয়ার পর থেকে তারপর এটা যাতায়াতটা বন্ধ হয়ে যায়। মাটির নিচে পড়ে গেছে, মানে রেলের যাতায়াতটা মাটির নিচে পড়ে গেছে, এই যে মাটি কাটতেছে, ফেরি দিয়ে। মানে কিছু একটা করবে এখানে মনে হইতেছে, না অনেক কিছু করতেছে, ডেভেলপ একটা কিছু একটা করবে। মানে ট্রেন পারাপারটা হইতো কিভাবে? ইয়া দিয়ে ফেরু যেভাবে হয়, আচ্ছা আচ্ছা, ইঞ্জিন একটা উঠতো, তার হ্যাঁ। পিছনে 3টা 4টা করে বগি উঠতো, ঘুরতো, ও আবার অফিসে যায়, আবার আবার লাগতো। ট্রেন তো দুই পাশেই চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেন মনে কর ব্যাকে দিত, ব্যাকে দিয়ে একটা বগি উঠে যেত, আবার আবার আরেকটা ইঞ্জিনে মানে ইয়া করা থাকতো, স্লিপার করা থাকতো। ওই মানে সামনে যাতায়াত তো তাহলে সেই কষ্ট ছিল যাতায়াত। উত্তরবঙ্গের লোকজনের ট্রেনে গেলে এই পাশ দিয়ে হ্যাঁ, মানে যমুনা সেতু হওয়ার পর থেকে এটা বন্ধ হয়ে গেছে। আরেকটা কাজ ছিল, এটা তো হলো রেল পার করতে সরাসরি। আরেকটা হ্যাঁ। ছিল আমরা এখানে আসতাম, এইখানে এসে তারপরে হচ্ছে স্টিমার পার হইতাম। আচ্ছা, কিন্তু জাহাজও না বা লঞ্চও না, স্টিমার বলতে ওটাকে, স্টিমার পার হইতাম। ওই পারে যায় এইটারই ইঞ্জিন, একটা শাখা ছিল ওই পাশে, মেগাজের পাশে। যে আমি যদি ট্রেনে উঠতাম লালো একাতা, হ্যাঁ। এখানে একটা শাখা থাকতো, আমি ওই একাতা আচ্ছা আচ্ছা, মানে এই কথা ওইটাকে ধরাই দিবে। ওইটাকে ধরে দিবে, মানে এটা ওখানে যাওয়া আবার যায়, আচ্ছা, এরকম করে যেতাম। এই দুইটা ছিল। আমার মনে নাই আমি আসছিলাম কিনা, তবে মনে হয় আমার এক ইতি খালাম্মার বিয়ের সময় আসছিলাম কিনা আমার সঠিক মনে নাই। হ্যাঁ, আমি যখন চিটাগাং যাইতাম তখন এইভাবে যাইতাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে চিটাগাং আমরা দুজন থাকতাম। এখন তো পানি নাই। পানি ভরা থাকে, আসছিল পানির ও। সময় দিবা না, পানির সময় কম, পানির সময়। আর আমরা গাইবান্ধাতেও আসছি, আর ওয়েদারটা অনেক খারাপ হয়ে গেছে, যখন তখন বৃষ্টি আসবে, মেঘ করতেছে আর অনেক বাতাস হচ্ছে, তবে জায়গাটা অনেক সুন্দর। সেই বাতাস হচ্ছে। এ বালু খাওয়াইলি রে। পা সব ধুলো ধুলো হয়ে গেছে। ঘোড়া, ঘোড়াটাকে মনে হয় রং করছে। কি অবস্থা, ভালো আছো?
শশা বিক্রি করা মনে হয়। আমরা ওই চায়ের দোকান থেকে যাই। বর্ষার সময় হ্যাঁ বর্ষার সময় ফুল। ওঠো আমরা নৌকার ওইখানে যাবো। এখান থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগতো ইয়াতে ফেরিতে? এখান থেকে আর মনে আছে, এইখান থেকে তোর হচ্ছে বাহাদুরা ঘাট আছে না? হ্যাঁ। বাহাদুরা ঘাট জামালপুর, আচ্ছা, ওইখানে আচ্ছা। জামালপুর থেকে ঢাকা যতটুকু ওরা তো এখন কই যাবি বাইকে? ওই পেশায়? ওই নৌকা পর্যন্ত চলো 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 তাই উঠি। নৌকাটা ধরতে বাবা নড়াই দাও। যাও হাতে দাও। এখন তো এটা দর্শনার্থী প্লেস হয়ে গেছে তাই না? এটা আগে থেকে দর্শনার্থী প্লেস। আমরা বললাম না কত আগে আসছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন এগুলো কাজ হচ্ছিল না, এখন কাজ হচ্ছে। মনে হয় ঘাট হবে আবার নতুন করে। আচ্ছা আচ্ছা। শুনবো কখন যাই এলে যাবা কোন দিক দিয়ে? এটা তো ভাবতেছি ঘোরা ফির ডিশ টিশ দিবে নাকি? না। তোমার অফরোডিং এ বাইক চালানো শিখতেছো? কত শিখতেছে এটা তো ঠিক। আর বালুর মধ্যে যে ব্রেকটা মারলো। অফরোড কি এগুলোতে সারা রাস্তা আমরা চলে আসলাম না কত? মনে নাই মোটরতে আসার সময় আরে কি ভালো রে ভাই, সবাই আর কি গেছিল, আমরা বাঁচিয়েছিলাম শুধু কোনো রকম। ওই পাশে তো নৌকা চলতেছে। অনেক কজ আমার টায়ার বরাবর আসছে। আর কি গেছে? এ টায়ার বরাবর হয়, টায়ার বরাবর। ভুল হয়েছে বাইকটা আমাকে নেওয়া লাগতো। ঠিক আছে। এখানে ঘোড়ার গাড়ি দিয়ে কি মালামাল পার করে নাকি? ব্রেক ধরিস কেন? সিটটা চেঞ্জ করলাম, এটা ঘোড়া গাড়ি যাচ্ছে না। নদী তো শুকায় গেছে একদম। একেবারে শুয়ে গেছে। ওই পাশটা কি ঘাট? কিরে ওটা এখন বালাসি ঘাট ওঠে। ওইটাই। আসবে ববি। আপনি কখনো ঢাকা পার হয়েছিলেন এখান থেকে? পারার নাই। আজকে ওয়েদার তো খারাপ হয়ে গেল। হ্যাঁ, আপনার বাসা এখানেই? এখন কি নৌকা মানে মানুষকে ঘোরানোর জন্য আছেন নাকি? মোটরসাইকেল করতেছে। ও পানি নাই তেমন তাহলে? মোটরসাইকেলে নৌকা পার হয়ে যাচ্ছে রে ভাই। পানি নাই যে? নদী পার হয়ে যাচ্ছে। পানি নাই তো। বন্ধ হলে মনে করো যে আটকে যাবে, পড়ে যাবে। হ্যাঁ আরে অভিজ্ঞ লোক দেখিস না। হ্যাঁ হ্যাঁ, উনি সবসময় অফরোডিং এ বাইক চালায় তো। দেখ দেখ শিব কি পড়ে গেছিলি নাকি তুই? কি যাও গিয়ার কটা দিছিলি? এক গিয়ারে চালিস নাই? চল নদী পাড়ে চল, ওই পাশটা দেখে আসি। ওরে সেই বাতাস, মাশাআল্লাহ। সেই উড়াধুরা বাতাস হচ্ছে, মনে হচ্ছে বাতাস উড়ে নিয়ে যাচ্ছে। বাড়ি আছে? এত ঠান্ডা বাতাস আর এত ভালো লাগতেছে। অনেকক্ষণ থেকে হেলমেট পরেছিলাম। হেলমেট পরলে আবার আমার চুল সব ঠিক হয়ে যায় একদম। ঠিক বলতে একদম বেখাপ্পা অবস্থা হয়ে যায়। নৌকায় উঠি ঘুরি। হ্যাঁ যে পানি না ভাই এই যে দেখ বাতাসে ধুলা উঠতেছে নাকি, মনে হচ্ছে যে কাল বৈশাখী ঝড় হচ্ছে। কি হবে? ভাই এখানে হ্যাঁ, হ্যাঁ। তো এগুলা, কিন্তু ওই যে ওই পাশে থেকে আসলে পাশে এখন কি যে হবে ভাই? এটা তো আমরাও জানি না, কেই জানি না যে কি যে হইতেছে। আপনার নৌকা আছে কোনটা? ঘোরা নিয়ে আসে না আমাদের। ঘোরা যাবে মেশিন নেই। হ্যাঁ, মেশিন নেই ও, আর মেশিন পানি ও মেশিন নাই, পানি কম আছে। যে বাতাস, আল্লাহ বাতাসের কি অবস্থা! এটা কি ঘূর্ণিঝড় হচ্ছে নাকি না কাল বৈশাখী ঝড়? আল্লাহ কি অবস্থা! উঠে যাবো সবাই, উঠে যাবো। মনে হচ্ছে আমরা মরুভূমির মধ্যে আছি, এত বাতাস হয়েছে।
হ্যাঁ বাতাস তো থাকিস আমরা পার হয়েছি, নাহলে মিডিলে থাকলে বুঝতাম না আসলে কোন দিকে যাচ্ছি, মানে কোন দিকে যাচ্ছিলাম হঠাৎ এরকম বাতাস কেন ভাই? মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে। উড়ে গেছিল। চিন্তা কর এটা ওজন কয় কেজি? না না অনেক ওজন, এটা উড়ে গেছে। তার মানে বাতাসের পাওয়ারটা কেমন ছিল চিন্তা করেন। মামা এরকম বাতাস কি প্রত্যেকদিন হয় নাকি এখানে? আজকেই আমরা আসছি। ক্যামেরা তো ভালো। কি অবস্থা, ভালো একদম বোঝা যাচ্ছে না। আলো দিয়ে ক্যামেরা টেমরা চোখ টোক সব একাকার অবস্থা। তবে মানে বাতাসটা মজা পাচ্ছি, বা না থাকলে আরো বেশি। এগেই সমুদ্র সৈকতে আসছি, মরুভূমির মাঝখানে রয়েছে, এদিকে বালু আর বালু। বৃষ্টি তো না বন্ধু, বাতাসটাই তো বালু খাওয়াই দিল। স্থিরভাবে দাঁড়াতে পারছি না। ক্যামেরায় বালু দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, তবে খালি চোখে চোখ খোলা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হুম হুম। বাবা পানিটা পরিষ্কার মুখ ধোয়া যাবে? কয় কেজি বালু পেয়েছি? হ্যাঁ তাও কয় কেজি হবে? এলাকারই বৃষ্টির ফোঁটা পড়তিছে। দেখ এই বালুর মধ্যে কেমনে ব্যাক করবি? আমার নামা সম্ভব না, বালুর মধ্যে ব্যাক করতে পারবি? তো বালু পড়বে। চল চল, বৃষ্টির ফোঁটা পড়তিছে তো। হ্যাঁ আরে ওটা 2 নম্বর জিনিস তো। 2 নম্বর হেলমেট তো আমারটা ভারী জিনিস যে। মামা থাকেন, বালুর জন্য আর থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ অফরোডিংয়ে বাইক ড্রাইভ করে খুবই মজা পেলাম। আর এমন বাতাস উঠছিল, মানে কি বলবো। আর বৃষ্টি টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়তেছে। তোমাদের দুজনের জুতা পরা আর আমার এই যে বালুর কি অবস্থা। ঘোড়া কি খায় ভাই? ভুসি খায় শুধু? পার ডে কেমন খাওয়া দাওয়া লাগে? কে হ্যাঁ পার ডে কেমন খাওয়ার খরচ চাই এর পিছনে?
ও খরচ আর পেছনে 150-200 টাকা যায়। 100-200 শুধু ভুসিই খায়, ভুসি খায়, ঘাস খায়। ঘাস খায়। এটা দিয়ে এখন কাজ কি, মানে কি পারাবার করেন আপনি? এই যে মানুষ মানুষ। নিয়ে যায় ধানে। আচ্ছা আচ্ছা আর ওটা শেষ হলে অনেক ভুট্টা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দুইটাই করবো গাছ। তো আলহামদুলিল্লাহ বালাসির ঘাটটা ঘোরা শেষ আমাদের। এখন যাব হচ্ছে বটগাছ দেখতে, একটা প্রাচীন বটগাছ আছে সেটা দেখতে যাব এখন আমরা এখন দেখতে আসলাম সেই প্রাচীন বটগাছ। আর আমার দুই পাশে সবুজ সবুজ একদম ধান ক্ষেত, ন্যাচারাল বিউটি আর খুবই ঠান্ডা বাতাস। আমরা রংপুর থেকে এসেছিলাম সেই রোদ নিয়ে, আর আজকে এখানে বৃষ্টি হয়ে গেল। আমার মনে হয় রংপুরেও বৃষ্টি হয়েছে। আর আমরা এখন বটগাছটা দেখতে যাব, একটু হেঁটে আমাদের ডান পাশে যেতে হবে। বন্ধু এই বটগাছের কাহিনী কি? কোনটা লাগাইছে দেখিস না? ভালো বলতে পারবো না। মানে বটগাছটা আসলে কি, মানে মানে মাজার। হ্যাঁ হ্যাঁ, তো কিছুই না, মানুষজন একটু মানব করে আর কি। ও আচ্ছা আচ্ছা। এটা কত প্রাচীন হবে? 100 বছর। আচ্ছা, আমরা যাই দেখি, একটু কাছাকাছি যাই দেখে আসি। মিনিমাম কইছি আমি, ম্যাক্সিমাম গাছের ওই শিপা টিপা দেখলেই বোঝা যাবে কি অবস্থা। হাই একটা বড় বড় হইতে 100 বছর লাগে না? পুরা সবুজের সমারোহ, মাশাআল্লাহ খুবই সুন্দর পরিবেশ। আমরা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এই এলাকাটার নাম কি বন্ধু? এটা হচ্ছে যে কি জন্য রে? কাজ দাও কাজদহ। কাজ দাও। কাজদহ। তবে ইয়াটা গেছে এরিয়া বর্তমান যুগ অনুযায়ী তো আমাদের তো বিশ্বাস এগুলো নষ্ট হয়ে গেছে। তা তো অবশ্যই। এগুলা হচ্ছে আরো মানে এখন ওই যে খরাগুলো নামে না, হ্যাঁ হ্যাঁ, এগুলোই আবার নামতো। আবার ওগুলো দিয়েও গাছের মতো ছিল আর কি, মানে গাছের সঙ্গে অ্যাডজাস্ট ছিল। মানে মূল গাছ বলাই মুশকিল কোনটা। একদম মাঝেরটা না? এগুলো থেকে আরো নামছে, কিন্তু এগুলো আস্তে আস্তে কেটে কেটে পরিষ্কার করতে মানুষ। এই জমি টমিগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, এগুলো কষ্ট করে এতদূর পর্যন্ত ধানগুলো নিয়ে যায় না। যারা আশেপাশে আছে তারা এখানে আর কি ওই ধানটাগুলো মারাই করে। মানে আজকের ওয়েদারটা মানে বাতাস ঠান্ডা বলে জায়গাটা ঠান্ডা নাকি আগে থেকেই ঠান্ডা হয়ে যাবে? এমনিতেই ঠান্ডা, কারণ বর্ষার সময় এমনিতেই ঠান্ডা হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ। তারপরেও মানে পরিষ্কার রাখে মানুষজন। আর এগুলো কি কবর না মাচার নাকি? ওই মানুষজন ওই যে মাজারের অনুযায়ী কবল করছে। আচ্ছা আচ্ছা। দেখে মনে হচ্ছে ওটা একটা গাছ। ও ওইটাও তো গাছ মনে হচ্ছে। এটা কিন্তু লতা। লতাই এত মোটা? তাহলে এটা 100 বছর না বন্ধু, এটা মিনিমাম 300 বছরের উপরে হওয়ার কথা। সেই মোটা তো। এত মোটা বটগাছ কখনোই দেখিনি আমি। জায়গাটা খুব সুন্দর। তুই আসছিলি আগে, এর আগে? এটা 300 বছর প্লাস হবে। ও 100 বছর বললে 100 বছর তো এই যে এই ডালটারই বয়স 100 বছর হবে। ওটাই তো বললাম। ডালগুলো 100 বছর না। এগুলো 100 বছর। আচ্ছা এখানে মেইন গাছ কোনটা, আইডিয়া কত? কোনটা এই যে দেখাচ্ছি কোনটা দেখা? মাঝখানটা? হ্যাঁ। মাঝেরটা না? হ্যাঁ হ্যাঁ, ওটা মূল গাছ, এখান থেকে বোঝা যাচ্ছে। তারপর ওইভাবে বোঝা যায় না কোনটা মূল গাছ। না ওইটাই মূল। অবশ্য এটার ইয়েটা অনেক মোটা। একটা কি মোটা রে ভাই। এগুলো বিক্রি করে দিচ্ছি, কারণ এত দূর থেকে নিয়ে যাওয়া কষ্টকর। হ্যাঁ। বিশাল মোটা। আমাদের নদীর পার হয়ে যাওয়া লাগে। বিশাল মোটা মোটা। যারা কাছাকাছি আছে, যারা কাছাকাছি আছে, আর ওদিকে গেছে। এই ডালটা দেখছি শুনু সোজা হয়ে কত দূর গেছে, ওইখান থেকে আবার আরো বের হচ্ছে। হ্যাঁ, ওইটা তো খাস জমি, এটা কিন্তু আমার কোনো মালিকানা নাই। ও আচ্ছা, খাস জমি। এটা খাস জমি হয়ে গেছে। জায়গাটা এত সুন্দর, চারিদিকটা ধান খেতে ভরা, চারিদিকে ধান খেত। আর আজকে ঠান্ডা বাতাসের জন্য খুবই ভালো লাগছে, ওয়েদারটা পুরো শীতল হয়ে গেছে। এখন আমরা তো আসার সময় সোয়েটার নিয়ে আসি নাই, তখন তো অনেক বেশি রোদ ছিল। এখন যাওয়ার সময় আমাদের খবর আছে আজকে।
কি গুড় দেওয়া হ্যাঁ। কেন? মারা যাবে যে বললাম না মানত করে না, ও আগে আচ্ছা আচ্ছা। গুড়ের মুঠাগুলা পাওয়া যায় না, হুম, ওই হুম। মুঠাগুলা ওগুলা দিয়ে যায় এখানে আর কি, দিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, মানে এখন গুড় দিয়ে মানত করতো। হ্যাঁ হ্যাঁ এখনো করে নাকি? এখনো করে, এখন ওই যে জানা বললাম না বিশেষটা রাখে, আচ্ছা, আচ্ছা। খিচুড়ি পাক করে দিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যেহেতু মাদার টাদার হয়ে গেছে মানে যে, কিন্তু বুঝতে মূলত পারছি। এটা গুড় দেওয়া বললেই মানুষ সবাই চেনে, মানে আশেপাশে যারা আছে আচ্ছা আচ্ছা, যে গুড় দেওয়া পডকাস্ট, তাহলে এটা দেখাই দিবি। মানে এমনি এসে বসে থাকার জন্য ঠিক আছে, বাতাস অনেক তো। জায়গাটা মিষ্টি, হুম। চারিদিকে ধান ক্ষেত আর মধ্যে এই প্লেসটা অনেক সুন্দর। না এটা 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 কি শুনছি যে এখানকার পানিটা অনেক ঠান্ডা কি পানিটা? আছে না? কলের পানি হ্যাঁ অনেক ঠান্ডা? পরিষ্কার এবং অনেক ঠান্ডা। এই সেই বটগাছ, সবুজ সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। আশেপাশে বাড়িঘরও তেমন নেই, খুবই কম, আর চারিদিকেই ধান ক্ষেত। আচ্ছা আচ্ছা, ধুলা খাইছি মেলাগুলা। আমরা এখন গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি খেতে আসলাম। কুমিল্লা থেকে স্বাদ যদি বেশি না হয়, কুমিল্লার থেকে স্বাদ বেশি? আমার তো তাই লাগছে। তাই নাকি? আমার অফিস কলিগরা হ্যাঁ বাড়ি আসলেই বলে যে বন্ধু বা ভাই হ্যাঁ। কলিগ নিয়ে আসেন আমার জন্য, আচ্ছা, আচ্ছা। টাকা দিয়ে দিচ্ছি বা টাকা এসে টাকা দেবো। ও মানে নিয়ে যাওয়ার কথা বলে। তুই বললি কুমিল্লার থেকে স্বাদ বেশি, কুমিল্লাটা খাইছিলি তুই? হ্যাঁ, আগে চিড়িয়াখানা কুমিল্লাটা তো অনেক স্বাদ। তো রসমালাই, ওটা কিন্তু রসমঞ্জুরি না কুমিল্লাটা। ও ওটা রসমালাই আর এটা রসমঞ্জুরি। রসমালাই আর রসমঞ্জুরির মধ্যে পার্থক্যটা কি? দেখতে সেম কিন্তু ওটা হলো সাদা সাদা, আর এটা কিন্তু হচ্ছে ঘিয়া কালারের। মানে এক জিনিস না তাহলে? আমরা তো যেটা খেলাম ওটা হচ্ছে রসমালাই, মালাই এটা হচ্ছে রসমালাই। মঞ্জুরি এটা। ও বিসমিল্লাহ। বলতে হবে? না কিরকম? মাশাআল্লাহ, ভালো স্বাদ তো, কুমিল্লার মতোই লাগতেছে। বাট অনু বললো যে কুমিল্লার থেকে বেস্ট, আমার কাছে কুমিল্লার মতোই লাগতেছে। কুমিল্লার মতো লাগছে। কুমিল্লা লাস্ট কবে খেয়েছো? লাস্ট খাইছিলাম 2010-এ। এখন আর মনে লাগে। না ভালো আছে, এটা একদম কোয়ালিটি। কুমিল্লার কোয়ালিটি খারাপ হয়ে গেছে। তাই? মাতৃভান্ডা কিন্তু কুমিল্লা অনেকগুলো, কিন্তু মাতৃভান্ডা কিন্তু ওই যে অরিজিনালটা খুবই কম, মানে পাওয়াই যায় না। পাওয়া যায় না, হ্যাঁ। এই জন্য আর কি মানে সবগুলো মনে হয় যে সেম ওরা বলে যে আমাদের তবে এটা- আমাদেরটাই সেরা। নেই নিমকি নেই, নিমকি নেই। আমি বলবো রংপুরে যারা আছেন অবশ্যই এই দোকানে এসে টেস্ট করবেন, একদম মনে হচ্ছে যে কুমিল্লার থেকেও ভালো মনে হচ্ছে। গরম গরম নিমকির সাথে খাচ্ছি, একটু ঝোল দিয়ে। এখানে এটা কি সব দোকানে পাওয়া যায়? মোটামুটি সবাই বানায় এখন। এই দোকানের লোকেশনটা কি? এটা হচ্ছে তোর নিউ মার্কেটের পাশে। নিউ মার্কেটের পাশে? নিউ মার্কেটের পাশে। গাইবান্ধা মেইন টাউনে না? হ্যাঁ মেইন টাউন। আচ্ছা আচ্ছা। তাজ সিনেমা হল এবং নিউ মার্কেটের মাঝামাঝি। এইটা হচ্ছে তাজ সিনেমা হল, আর তার পাশে এই রমেশ বাবুর মিষ্টির দোকান। এটা কোথায় আসলাম বন্ধু? এটা হচ্ছে গাইবান্ধা পৌর পার্ক। পৌর পার্ক মানে এমনি বিনোদনের জায়গা আর কি? বিনোদন মানে খোলামেলা বিনোদন, সবাই আচ্ছা উন্মুক্ত। আচ্ছা, উন্মুক্ত। এটা হচ্ছে একটা পুকুর, এখানে মানুষ আড্ডা টাড্ডা দেয়, মানে বিকেলবেলা হলেই মানে হাই ক্লাস থেকে লো ক্লাস পর্যন্ত সবাই। আচ্ছা আচ্ছা, ও এটা এটা পুকুরের মতো আর কি? পুকুরেই একটা, এখানে মাছ টাছ মাঝে মাঝে ধরা হয়। এই তো ছোট বিলের মতো না? জায়গাটা সুন্দর, ওই পাশে সিঁড়ি করে দিচ্ছে আর এই পাশে বসার জায়গা করছে দোলনা আছে শিশুদের জন্য, বাচ্চাদের জন্য আর কি। বাচ্চাদের জন্য এটা কি মেইন টাউনেই না? একদম ওখানে শহীদ মিনারও দেখে আছে, হ্যাঁ শহরের প্রাণকেন্দ্র। প্রাণকেন্দ্র না? হুম। পৌর পার্ক বলে এটাকে। এখানে উন্মুক্ত পেপার পড়া হয়। বাহ, সিস্টেমটা দারুণ, ভালো লাগলো। মানে বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য প্লেসটা অনেক জোর। আর আজকে ওয়েদারটা তো অনেক ঠান্ডা ওয়েদার, টুকটুক মজাদার করে একটা বৃষ্টি পড়তেছে, এখনও বৃষ্টি হচ্ছে, এই জন্য আবহাওয়াটাও ভালো লাগতেছে, জায়গাটাও ভালো লাগতেছে। ফোয়ারা না? হ্যাঁ এটা পড়া বন্ধ, বিকেলবেলা করে দেয়। ও, রাতে কি লাইট জ্বলে? হ্যাঁ লাইট জ্বলে বেশি সুন্দর লাগবে দেখতে। কি নাম রাখা? আয়াত আনসারি। আয়াত আনসারি। মামা কাইন্দা দিচ্ছে। এই যে এই যে এটা ওগুলো মামা, এগুলো মামা, এগুলো মামা, এগুলো মামা। হ্যাঁ নিবা করে নিবা। নিবি না কাম দিতে তো
এই যে এই যে এই যে এই যে বাচ্চা মানুষ তো শোয়াই নিলে কাঁদে না। ও বয়স কতদিন বললো সুমন? ওর বয়স কতদিন? 32 দিন আজকে। কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই সকাল থেকেই। মায়ের বাসায় গেছি, মায়ের বাসায় এটা কি বাসার কবুতর? হ্যাঁ বাসার তোর কবুতর। বন বিড়াল খেয়ে নিছে বুঝছিস? কবুতর? হ্যাঁ, তারপর চাচি আমার বাসায় গেলাম, চাচি আমার আগের দিন গেছে, ওটাও শেষ। এই জন্য বললাম তোমাকে এখানে রান্না করো, আর কি করবো, পাইলাম না যেটা কোথাও। ও মানে তুই কবুতর রান্না করতে বলছিলি ওকে? হ্যাঁ, হাঁস আর কবুতর, তবে হাঁস পাইনি। বললাম না মামির বাসায় গেছি, তারপর ইয়ার বাসায় গেলাম, কোথাও কবুতর নাই। তুলি দেয় এখানে। কবুতরের ঝোল পাকনাগুলোই তো মজা লাগে। কবুতর সবাই মজা। নেই ওখান থেকে পছন্দ মতো। বিসমিল্লাহ। হাসি। অনেকদিন পর কবুতরের মাংস খাচ্ছি। স্বাদের। ঘুঘু ছিল একটা অবশ্য। না ঘুঘুটা একটা ঘুঘু ছিল, ছোট্ট একটা। কি ঘুঘু দেখে দেন, এক পিস করে দেন। ঘুঘু বাসার না ঘুঘু বাসার হবে না, অনেকে পালন করে তো। হ্যাঁ পালন করা ঠিক আছে। বুঝছেন? ঘুঘু কিন্তু এর আগে খাইনি, এটাই ফার্স্ট টাইম। কবুতরের মতোই তো। কবুতর আর অনেকটা মুরগির মতোই লাগে। না, এটা বকের মতো লাগে। বকের মাংস খাইছিলি তুই? হ্যাঁ ওরকম লাগতেছে। ঘুঘু লাইফে ফার্স্ট টাইম আমি আজকে খাইছি। তুই কবে খাইছিস? কি সবজি? বন্ধু তুই তুলে দে, আজকে তুই সব তুলে দে। জল দেবো? হ্যাঁ, ঝোল আর এক পিস গোস্ত। দুইটা মাথায় আমার কাছে। আর দিস না। হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ, কেটে নিচ্ছি। নেও নেও, ফ্রেশ মাংস খাচ্ছ তো, এখন তো কারেন্টও নাই, দেখাও যায় না মনে হয়। না না না, সমস্যা নেই। ঢাকায় হালিম কেমন করে? হ্যাঁ, আটা আর ইয়া না, ভাত নাই। পায়া না, আমরা শুধু পায়া দেই না, এই মাংসের হাড্ডি গুলো থাকে না, এই হাড্ডি আর হচ্ছে ডাল, ওই আটাটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিচ্ছি। ওটা একটু বেশি ঘন হয় আর এটা একটু হালকা পাতলা হয়। ও ইয়া দেখি ডালটা দেখি। ঝোল রেস নিলে মানে এটা বগুড়া থেকে এই পর্যন্ত আসে আর কি, তাই? এবার ডাল রান্না করে। আমি বগুড়া তো খেয়েছি এরকম। আমি তো খাইনি আগে। দেখো খেলা হ্যাঁ, একটু দে। দিতেছি আর একটু দেই। এটা হ্যাঁ, না আর নেবো না বন্ধু, ডালটা তো। এটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এটা স্পেশাল খাবার। তাই? মানে এটার নামটা কি? দুলাভাইয়ের নাম কি এটার? আটার ডাল। আটার ডাল। আটার ডাল, এটা কি দিয়ে তৈরি হয় তাহলে বললেন? এটা হচ্ছে যে আটা, চালের গুঁড়া হ্যাঁ। আর মাংসর হাড্ডি। আচ্ছা 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 আচ্ছা। গতকাল তো ওটাই করার কথা ছিল, হয়তো তোমার ও না, আমরা কালকে একটু ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। টেস্টি। ভাইয়াদের আটার ডাল খুবই স্বাদ। এই সামনে যে একটু আছে, একবার সময় করে আসো। আচ্ছা, ইনশাআল্লাহ। আমরা ওই আমরা হালিম তো খাইছি নাকি? হ্যাঁ, খাইছি। ওই হালিম সিস্টেমে, আচ্ছা আচ্ছা। কিন্তু এর মধ্যে আরেকটু টেস্টি আরেকটু হয়, মানে ডাল দেয়া তো আরেকটু। অনু ওই ডালটা নেই, আটার ডাল সেই টেস্ট। বললাম চা আনিস। নিচ্ছি। ফিরে দেই, মনে হয় নাই। আমি দিলে হাত দিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, সমস্যা নেই। তুই নাকি ভাত নিবি না, আবার ভাত নিচ্ছিস কেন? খাইতে হবে না, প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়েছে। তো আর কাটবো খিরে? না 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 না, লাগবে না আর। তোকে আমাদের 3বার ভাত নিল, বলতে তো খাবে না খাবে না। 2বার খাসির মাংস নিলাম। কবুতর মাংসটা অনেক স্বাদ হয়েছে। নে সামনে আছে। আর হ্যাঁ, নিচ্ছি। ঘুঘুর মাংস আমি ফার্স্ট টাইম খাইলাম। ঘুঘুর মাংসের স্বাদটা হচ্ছে বকের স্বাদের মতোই, ভালোই লাগলো। ছোট বক নাকি? হ্যাঁ হ্যাঁ, বকের মতো। এখন কি খাচ্ছ? হ্যাঁ, গতকাল আসছি। শশা। গতকাল আঙ্কেল একটু ব্যস্ত ছিলাম তো আর খাইনি। খাও এখন। খাদেন না ওই যে। না, আমি 3বার নিচ্ছি আঙ্কেল, 3বার নিচ্ছি। আর নেব 3বার নিচ্ছি আঙ্কেল। হ্যাঁ খাইতে আবার না নাই পেটে যতক্ষণ ঢোকে আর না নাই, আগে তো ওটা না নাটা ভাব থাকে। বন্ধু, যে আটার ডালটা তুলে দাও তো।
আচ্ছা আমি তো আগে খাইতে পারতাম না, এখন তো বহুত খাইতে পারি। দেন দেখতেছি। হ্যাঁ তুই কিন্তু মোটা হয়েছিস, আর একটু দে। হ্যাঁ, হয়েছে। খাইতে পারবি? হ্যাঁ পারবো, ঝালটাই মজা লাগতেছে। আমি তো বললাম যে আটাটা একটু ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য একটু হালকা ঝাল ঝাল দিতে হয়। ও আটার ডালটাও তো ফার্স্ট টাইম খাচ্ছি আমি, আচ্ছা, তাই নাকি? এটা তো ভালো নাই। এটা বলতে ভুলে গেছিলাম। আঙ্কেল আমাকে কিছু দিয়ে না, ভর্তি প্লেট না নাই আছে যে। মাংসকে নিয়ে আসবো। না 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 না, কিছু লাগবে না। তো বাতাসের মধ্যে বাতাসের মধ্যে পড়ছিলাম, ধুলার মধ্যে। যে আমরা নদীর মধ্যে নামছিলাম আমরা ওই বালুঝড়ে আটকে গেছিলাম, বালুঝড়। বাতাস এখানে একবারই বোধহয় হয়েছে সব দিকে। হ্যাঁ মানে আমরা যা পৌঁছেছি তারপর পরে তখনই যে কারণ 15-20 মিনিট থেকে পুরো বালুঝড়ে আটকানো ছিলাম আমরা। আর আমরা যদি রিস্ক না নিয়ে যদি না আসতাম তাহলে ওখানে আরো আধা ঘন্টা থাকা লাগতো। মানে বাতাসের মধ্যেই রওনা করছে। বাতাসের একটু পর পরে একটু আসতেছিল, হালকা বৃষ্টি আসতেছিল, ভাবলাম যে নাহলে ক্যামেরা ট্যামেরা সব ভিজে যেত। হয়ে যেত তো। মানে ইয়াটা আঙ্কেল আসলাম আমরা, আসসালামু আলাইকুম, দোয়া করিয়েন। আজকে থাকো না, ওর তো ঢাকা চলে যাবে রাতে। ও থাকলে কালকে সকালে যায়। আমরা সুমনের বিয়েতে এসে থাকবো, বিয়েটা ঠিক করে দেন তাড়াতাড়ি বল। খাওয়া দিচ্ছে আজকে। এই চলে গেছে, খাও খাও খাও, আমি সরে গেলাম। না না খাও খাও খাও। এখানে আঙ্কেল কি জাতের কবুতর আছে এখানে? কিচ্ছু না, শুধু ধান চাল এগুলি খায়। না না মানে কি জাতের কবুতর আছে? ও জাত আছে যে গ্রিবার আছে, গিরিবাজ। ও দেশি আর অন্য। এখন মানে আগে যেমন একটা ওগুলোর উপর খুব একটা আকর্ষণ ছিল, এখন কমে গেছে। ওগুলি এমনিতেই আছে। ওগুলো আছে অনুষ্ঠান দেখতে আছে। সবাই ভাই ভাই আপন আপন মনে করে কোনো অসুবিধা হ্যাঁ দোয়া করিয়েন। সুমন তো রংপুরে ঢোকা বন্ধ করে দিছে। গাইবন্ধ তো ঢাকা, গাইবন্ধ তো আঙ্কেল আমরা আগাইলাম। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই, আসসালামু আলাইকুম। দোয়া করেন আঙ্কেল। আকাশের অবস্থা খুবই খারাপ, বিজলি চমকাচ্ছে আর মেঘ ডাকছে। আর বন্ধু বললো ওদের এলাকা নাকি সুপারির জন্য বিখ্যাত। তো বন্ধু থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে। রংপুরে আইসো তাড়াতাড়ি। যদিও বা তোদের আজকে থাকতি, আমি থাকলে কিন্তু আমিও যাচ্ছি না না থাকা সম্ভব না, কাজ আছে রংপুরে। না এটাই বলতেছি, তারপরেও আমি থাকলে ইনশাআল্লাহ। তো বা থাকতি, আমিও আজকে ওয়েদার খারাপ না হলে আমরা আরো ঘুরতাম। আচ্ছা ইনশাল্লাহ ওকে আসবে অবশ্যই। না তোমার বিয়ে আছে? ইনশাল্লাহ নেক্সট তোমার বিয়েতে আসবো। বিয়ে নিয়ে আসে না, যে বিয়ে হয়ে গেছে কিন্তু। না না বিয়ে তো হবে, ওর আব্বা করলো না বিয়ে দিবে। একসাথে বিয়ে নিয়ে যাচ্ছে, এরও বিয়ে হয়ে যাবে। হ্যাঁ তো অবশ্যই বিয়ে তো আসবে, এটা মাস্ট বি। আমরা নাইদের সাথে বিদায় নিয়েছিলাম, নাইদের বিয়ে হয়ে গেছে। এমন খাওয়া খাওয়াইছে এখন মানে বাধ্য হয়ে পান খেতে হচ্ছে, পেট ফুলে গেছে খাওয়া দাওয়া করে। এই তো আমরা এখন রংপুর চলে যাবো, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, দোয়া করবেন যেন সাবধানে রংপুর যেতে পারি। বৃষ্টি চলে আসলো, আমরা একটু একটা জায়গায় আশ্রয় নিলাম। আজকে মনে হচ্ছে যাইতে পারবো না, বৃষ্টি অনেক আসবে। কি বলো ভাই? আটকা পড়ে গেছি, আটকা পড়ে গেছি। কারো বাড়িতে ঢুকবো, ঢুকিয়ে বলবো ভাই থাকা যায়। ভাই শীত লাগতেছে, একটা কম্বল দেন। এখানেও তো পানি পড়ে। আলহামদুলিল্লাহ বাসা চলে আসলাম। আধা ঘন্টার মতো বৃষ্টির জন্য রাস্তায় আটকেছিলাম, আর প্রচুর ঠান্ডা লেগেছে, কারণ আবহাওয়া অনেক বেশি ঠান্ডা ছিল, আর রংপুরেও বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা ছিল। আর আজকের এই ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তান ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।